Assalamu alaikum, dear students. Welcome back to my online English class. Today we are going to enjoy our class on prefixes and suffixes. That means today we are going to enjoy a class on prefixes and suffixes, and this is a very interesting test item for the students of class 8 to 10. That's why I would like to invite the students of class 8, 9 and 10 to join the class. Okay, dear students, now I would like to start the class. Are you ready? Okay, get ready to join the class. Dear students, can you start? Okay, that's very good. Now I would like to read out the passages before you. The true aim of education is the harmony in Beckett. Harmony in Beckett. Development of body, mind and soul. But merely book in bracket knowledge is sufficient in bracket in this regard. Without curricular in bracket activities, the full blooming of body, mind and soul is possible in bracket. Co-curricular activities include debate, public in bracket of magazine, culture in bracket activities, etc. that teach students modest in bracket, diligence and tight in bracket, the bonding of friend in bracket among the students. Dear students, in this short passage there are 10 words written in bracket, alphabetically numbered from A to J. That means the words that are written in bracket are root word, and with this root word we will fix prefixes or add suffixes to the root. That means prefixes are some letter or letters that are fixed before the root word, and suffixes are letters that are added to the end of the root word. That means prefix উপসর্গ যা শব্দের মূল শব্দের পূর্বে বসে বাক্যটাকে শব্দটিকে পরিবর্তন করবে, শব্দের অর্থকে, শব্দের পার্সোনিসিসকে পরিবর্তন করবে।
এবং সাফিক্স প্রত্যয় বা বিভক্তি এটা রুট শব্দের পরে যুক্ত হবে। ওকে, dear students, before fixing or adding prefix or suffixes with any word, we have to find out or we have to think about the parts of speech of the word that is given in the bracket. কোনো শব্দের রুটের সাথে প্রিফিক্স বা সাফিক্স যোগ করার আগে চিন্তা করতে হবে এই রুট শব্দটির যে জায়গাটা আছে ওইটা কোন জাতীয় শব্দের জন্য উপযুক্ত সেটা আগে আমাকে নির্ণয় করতে হবে, তারপরে আমি প্রিফিক্স বা সাফিক্স যোগ করব। কি করতে হবে? যে শব্দটির সাথে আমরা প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করব ওই শব্দটি যে জায়গায় আছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ওই জায়গায় কোন জাতীয় শব্দ বসবে, নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, ভার্ব বসবে, অ্যাডভার্ব বসবে, কোন জাতীয় শব্দ বসবে সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। Then it will be easier for us to use prefixes or suffixes. Otherwise it will be very difficult. Okay, it's a very interesting topic. Dear student, the first word in bracket is harmony. আমরা জানি এটা একটা যন্ত্রের নাম, আবার হারমোনি এটা হচ্ছে একটি নাউন। হারমোনি মিল, ঐক্যতা, সামঞ্জস্যতা, মিল, ঐক্যতা, সামঞ্জস্যতা। আবার সুর, মিল, ঐক্যতা, সামঞ্জস্যতা। দিস ইজ আ নাউন। এই নাউন ওয়ার্ডটির সাথে আমাদেরকে কি করতে হবে? প্রিফিক্স বা সাফিক্স যোগ করতে হবে। দেখো, এই নাউন ওয়ার্ডটির পূর্বে আছে আর্টিকেল দি, আবার পরে আছে একটি নাউন ডেভেলপমেন্ট। হারমোনি শব্দটি ডেভেলপমেন্ট নাউনকে বিকাশ বা উন্নয়ন, এই নাউনটাকে এই হারমোনি শব্দটি মডিফাই করবে। তার মানে এটাকে দোষ গুণ দ্বারা বিশেষায়িত করবে। তো কোনো নাউনকে যেটা বিশেষায়িত করে সেটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, ইজন্ট ইট? কারণ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যেটা যে শব্দ প্রকাশ করে থাকে কি বলে? অ্যাডজেক্টিভ। তাহলে হারমোনি শব্দটা যদি ডেভেলপমেন্ট, হারমোনি শব্দটার পরে একটি নাউন আছে, তার মানে এই শব্দটা ডেভেলপমেন্ট, বিকাশ, কেমন বিকাশ সেটা প্রকাশ করবে হারমোনি শব্দ দ্বারা। তার মানে ডেভেলপমেন্ট নাউনটাকে হারমোনি শব্দটি বিশেষায়িত করবে, মডিফাই করবে। এই জন্য এটাকে কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ। আর হারমোনিকে অ্যাডজেক্টিভ করলে হবে কি হবে? ক্যান ইউ সে? হারমোনিয়াস। হারমোনি ছিল সামঞ্জস্যতা, আর যখন অ্যাডজেক্টিভ করবে হবে সামঞ্জস্যপূর্ণ। হারমোনিয়াস ডেভেলপমেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ বিকাশ of body, mind and soul. The true aim of education, শিক্ষার সত্যিকারের লক্ষ্য বা উদ্দেশ্য is হচ্ছে the harmonious development of body, mind and soul. তিনটা জিনিসের সামঞ্জস্যপূর্ণ বিকাশ হচ্ছে শিক্ষার লক্ষ্য। হারমোনিকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো কেন? হারমোনি পরবর্তী নাউন ওয়ার্ডটাকে মডিফাই করবে বা করতেছে, এই জন্য এটাকে কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ। আর হারমোনিকে অ্যাডজেক্টিভ করলে হবে কি? হারমোনিয়াস। কিভাবে লিখবো? কি যোগ করব? শেষের লেটারটা হচ্ছে ওয়াই, এটাকে অ্যাডজেক্টিভ করলে ওয়াইটা হয়ে যাবে আই, তারপর ও
US, harmonious. Harmonious, সামঞ্জস্যপূর্ণ। বাট মেয়ারলি, মেয়ারলি শব্দটি আসছে মেয়া থেকে, MERE, মেয়া। মেয়া হচ্ছে অ্যাডজেক্টিভ, কেবলমাত্র, সারা আর কিছু নয়। মেয়া শব্দের অর্থ কি? কেবলমাত্র অথবা সারা আর কিছু নয়। আর এটাকে LYL দ্বারা এটাকে অ্যাডভার্ব বানানো হয়েছে। এখন এটার অর্থ হচ্ছে শুধু অথবা স্রেফ, এটা অ্যাডভার্ব। বাট মেয়ারলি, বুক, নলেজ, ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি আছে রুট ওয়ার্ডটা, সেটা হচ্ছে বুক, একটা নাউন। আবার বুক কখনো কখনো ভার্ব হয়। বুক শব্দটির পরে আছে একটি নাউন, নলেজ। বুক শব্দটির আগে আছে অ্যাডভার্ব, বুক শব্দটির পরে আছে নাউন। তার মানে রুট ওয়ার্ডটার সম্মুখে আছে, সামনে আছে একটা অ্যাডভার্ব, এবং রুট ওয়ার্ডের পরের শব্দটা হচ্ছে নাউন। Yes, student, we know that an adverb modifies an adjective. An adjective modifies a noun. তার মানে এখানে মেয়ারলি শব্দটা মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, আর রুট ওয়ার্ড এটা মডিফাই করবে পরবর্তী নলেজ নাউনটাকে। তো নলেজ নাউনকে যদি বুকে মডিফাই করে, তাহলে বুকটাকে কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড, অ্যাডভার্ব মডিফাই করে তার পরবর্তী অ্যাডজেক্টিভ কি? তো ওই দিক থেকেও বুকটা হবে কি? অ্যাডজেক্টিভ। বুকটাকে কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ। তো বুক মানে বই, পুঁথি, আর এটাকে অ্যাডজেক্টিভ করলে বুক নলেজ, বই জ্ঞান, মানে পুঁথিগত জ্ঞান, পুঁথিগত বিদ্যা। তো বুককে অ্যাডজেক্টিভ করলে কি হবে? বুকিশ। বুককে অ্যাডজেক্টিভ করবো কেন? বুক পরবর্তী নলেজ নাউনটাকে কি করবে? মডিফাই করবে। ইজন্ট ইট? তো বুককে অ্যাডজেক্টিভ করলে কি হবে? বুকিশ। কি যোগ করব? প্রিফিক্স না সাফিক্স? সাফিক্স। সাফিক্স হিসেবে কি যোগ করব? বুক লেখে IS, বুকিশ, পুঁথিগত। বাট merely bookish knowledge is sufficient. এটা sufficient না, sufficient, পর্যাপ্ত। in this regard, এই ক্ষেত্রে, এই বিষয়ে, এই ব্যাপারে, in this regard। কিন্তু শুধুমাত্র পুঁথিগত জ্ঞান is, হয়, পর্যাপ্ত এই ক্ষেত্রে, এই ব্যাপারে, এই বিষয়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, সি নাম্বার ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি, রুট শব্দটি সাফিশিয়েন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা অ্যাডজেক্টিভের জায়গাও। কেন? বি ভার্বের পরবর্তী শব্দটি যদি সাবজেক্ট, বি ভার্বের পূর্বের যে সাবজেক্ট, এই সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাহলে এটা হয় অ্যাডজেক্টিভ। আর যদি সাবজেক্টের পরিচয় প্রকাশ করে, তাহলে হয় কি? নাউন। তো এখানে সাফিশিয়েন্ট শব্দটা পুঁথিগত জ্ঞানের পরিমাণ, পুঁথিগত জ্ঞানের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে। এই জন্য এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তো ইট ইজ অলরেডি অ্যাডজেক্টিভ। এখানে হবেও অ্যাডজেক্টিভ, এটা আসো অ্যাডজেক্টিভ। তার মানে কি? এটার সাথে প্রিফিক্স বা সাফিক্স যোগ করে আমরা অ্যাডজেক্টিভই করব। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ আছে, হবে অ্যাডজেক্টিভ, তার মানে হবে এটা তার অপোজিট অ্যাডজেক্টিভ। তো সাফিশিয়েন্টের বিপরীত অ্যাডজেক্টিভ কি? ইনসাফিশিয়েন্ট, অপর্যাপ্ত। তার মানে কি? আমরা কি প্রিফিক্স যোগ করব না সাফিক্স যোগ করব? প্রিফিক্স। প্রিফিক্স হিসেবে কি যোগ করব? আই এন্ড ইন। ইনসাফিশিয়েন্ট, অপর্যাপ্ত।
without next without কারিকুলার পাঠক্রম সংক্রান্ত। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কারিকুলার শব্দের বাংলা মিনিং কি? পাঠক্রম সংক্রান্ত। তো এই কারিকুলার শব্দটির পরবর্তী শব্দটা হচ্ছে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। এটা নাউন। নাউনের আগে জেনারেলি কি বসে? অ্যাডজেক্টিভ বসে, যদি নাউনটাকে মডিফাই করে। তো কারিকুলার এটা অ্যাডজেক্টিভ আছে, এখানে হবেও অ্যাডজেক্টিভ, এবং এটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে, এখানে হবেও অ্যাডজেক্টিভ। তার মানে কি বললাম? যদি কোনো শব্দ যে পার্সোনালিটি আছে ওই পার্সোনালিটি হয়, তার মানে তার অপোজিটে চিন্তা করতে হবে। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এটার আরেকটি রূপ আছে কারিকুলারের, কো-কারিকুলার। কারিকুলারের অপর আরেকটি অ্যাডজেক্টিভ কি আছে? কো-কারিকুলার। সহশিক্ষা কার্যক্রম, উইদাউট কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। সহশিক্ষা কার্যক্রম ব্যতীত দ্য ফুল ব্লুমিং, পরিপূর্ণ বিকাশ, বিকাশ of body, mind and soul is possible. সহশিক্ষা কার্যক্রম বিহীন বা ব্যতীত দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সম্ভব না অসম্ভব? অসম্ভব অবস্থা প্রকাশ করবে। তো এখানে আছে পসিবল, এটা অ্যাডজেক্টিভ আছে, এখানে হবে অ্যাডজেক্টিভ। কারণ ওই যে বললো যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বিহীন দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সম্ভব কি অসম্ভব সেই অবস্থা প্রকাশ করবে। তাহলে অ্যাডজেক্টিভ হবে। তো এটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে, হবেও অ্যাডজেক্টিভ। তার মানে এটার অপোজিট অ্যাডজেক্টিভ হবে। পসিবলের অপোজিট অ্যাডজেক্টিভ কি? ইম্পসিবল। তার মানে কি যোগ করব? প্রিফিক্স না সাফিক্স? প্রিফিক্স হিসেবে কি যোগ করব? আই এম। ইম্পসিবল অর্থ কি? অসম্ভব। পসিবল অ্যাডজেক্টিভ, ইম্পসিবল কি? অ্যাডজেক্টিভ। Dear students, now next one, co-curricular activities include, এখানে সাবজেক্ট হচ্ছে co-curricular activities, সহশিক্ষা কার্যক্রম। ইনক্লুড মানে আমরা জানি যে কোনো কিছু অন্তর্ভুক্ত করা। সহশিক্ষা কার্যক্রম বলতে বোঝায়, বা সহশিক্ষা কার্যক্রম যে সকল জিনিসগুলিকে অন্তর্ভুক্ত করে এগুলো কি কি? ডিবেট, বিতর্ক, কমা, ইন ব্র্যাকেট পাবলিক। পাবলিক শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভের জায়গা নয়, এটা হচ্ছে নাউনের জায়গা। কেমন নাউন? কেন নাউন হবে? দেখো, কমার পূর্বে ডিবেট আছে। ডিবেট দিয়ে কমা দেওয়ার অর্থ কি? ডিবেট মানে কি? বিতর্ক। আমরা এক জাতীয় শব্দ লেখার জন্য একটা লিখে আরেকটা লেখার সময় কি করি? কমা দিই। তো যেহেতু ডিবেট শব্দটা নাউন, তাহলে কমার পরবর্তী শব্দটা কি হবে? নাউন হবে। পাবলিককে যদি আমরা কি করি? নাউন করি, হবে পাবলিকেশন। কেন? অফ ম্যাগাজিন, সাময়িকীর বা ম্যাগাজিনের কি? প্রকাশ। তাহলে এটা হবে নাউন। পাবলিককে আমরা কি করব? নাউন করবো, তখন কি হবে? পাবলিকেশন অফ ম্যাগাজিন, ম্যাগাজিনের প্রকাশ।
মানে ম্যাগাজিন প্রকাশ। স্টুডেন্টরা স্কুলে প্রতি বছরে কি করে ম্যাগাজিন বের করে, ম্যাগাজিন বের করতে গিয়ে ছাত্র শিক্ষক উভয়েরই কি থাকে, এখানে কন্ট্রিবিউশন থাকে, তারা কবিতা লেখা দেয়, বিভিন্ন বিষয়ে লেখালেখি জমা দেয়। ম্যাগাজিনে পড়ে আবারও কি দেখতে পাচ্ছি আমরা, কমা দেখতে পাচ্ছি, জি নাম্বারে কালচার ইন ব্র্যাকেট। আমরা মনে করতে পারি ম্যাগাজিন যেহেতু নাউন এবং এটা পরে যেহেতু কমা আছে, পরবর্তী শব্দটাও নাউন হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী শব্দের পরে যে ম্যাগাজিনের পরে কি আছে, কালচার, কালচারের পরে কিন্তু কমা নেই। কালচারের পরে আরেকটি শব্দ আছে, অ্যাক্টিভিটিস, এবং এই অ্যাক্টিভিটিসকে কালচার শব্দটা কি করবে, মডিফাই করবে। যেহেতু অ্যাক্টিভিটিসকে কালচার শব্দটা মডিফাই করবে, সেহেতু অ্যাক্টিভিটিস তো কর্মকাণ্ড, এটা নাউন, এটা নাউন, নাউনকে মডিফাই করলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। এই জন্য এখানে কালচার শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তো কালচারকে অ্যাডজেক্টিভ করলে, কালচার মানে কি, সংস্কৃতি, এটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করলে কি হবে, কালচারাল। তার মানে কি যোগ করব, শেষে ইটাকে সরিয়ে দিয়ে আমরা সাফিক্স হিসেবে এল যোগ করব। কালচারকে অ্যাডজেক্টিভ করলে কি হবে, কালচারাল। তখন কি করতে হবে, শেষে যে লেটার ই আছে, ইটাকে সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলে আমরা কি যোগ করব, এ এল, কালচারাল। Cultural, etc. They teach students. My dear student, এখানে they দ্বারা what the word they indicate. Here they দ্বারা বোঝাচ্ছে ডিবেটকে এবং পাবলিকেশন অফ ম্যাগাজিনকে এবং কালচারাল অ্যাক্টিভিটিসকে। এই কারিকুলার অ্যাক্টিভিটিস তো অনেকগুলি আছে, এগুলিকে প্রনাউন করে কি বোঝাচ্ছে, দে দ্বারা প্রকাশ করছে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এখানে দে দ্বারা এই সকল কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে বোঝাচ্ছে। দে সাবজেক্ট, দে টিচ, এগুলি শিক্ষা দেয়। কাকে শিক্ষা দেয়? স্টুডেন্টসকে, ছাত্রদেরকে। এখন আসবে কি শিক্ষা দেয়, তার মানে ওইটা অবজেক্ট হবে। এখানে দেয়ার সাবজেক্ট, টিচ এটা ভার্ব, এবং স্টুডেন্টস অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট। এটার পরে আরেকটা অবজেক্ট আসবে, আমরা প্রশ্ন করব এগুলি বা তারা শিক্ষা দেয় ছাত্রদেরকে। কি শিক্ষা দেয়, একটা প্রশ্ন লাগে, তার মানে কি শিক্ষা দেয়, ওইটাও একটা কি হবে, নাউন হবে। তার মানে এখানে মডেস্ট এই শব্দটাকে আমরা নাউন বানাবো, এটা আছে অ্যাডজেক্টিভ। মডেস্ট, বিনয়ী, এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে নাউন করব, কারণ এটা টিচ ভার্বের অবজেক্ট হবে, ডিরেক্ট অবজেক্ট। তাহলে মডেস্ট কি নাউন করব, মডেস্টি, বিনয়। কিভাবে করব, শুধু ওয়াই যোগ করব, সাফিক্স হিসেবে কি যোগ করব, শুধু ওয়াই যোগ করব, এম ও ডি ই এস টি ওয়াই, মডেস্টি, বিনয়, কমা। তার মানে পরের শব্দটা নাউন হবে, ডিলিজেন্স, এটা নাউন আছে, অধ্যবসায়। and dash the bonding মানে বন্ধন of friend among the students। তাহলে and এর পরের শব্দটা, যেহেতু and এর আগে ডিলিজেন্স এটা নাউন আছে, and এর পরের শব্দটা নাউন হবে, কারণ আমরা and দ্বারা সমজাতীয় শব্দকে যোগ করি। and এর আগের শব্দের ডিলিজেন্স, অধ্যবসায়, এটা নাউন, তার মানে and এর পরবর্তী শব্দটা নাউন হবে। ইটস সিম্পল। তো আমরা টাইট, শক্ত, মজবুত, এটা অ্যাডজেক্টিভ। তো এটাকে নাউন করব, মাই ডিয়ার স্টুডেন্ট। এটাকে নাউন করতে হলে আগে এটাকে ভার্ব বানাতে হবে, ভার্ব বানায় তারপরে নাউন বানাতে হবে। যেমন টাইটকে ভার্ব করলে হবে টাইটেন, টাইটেন। আর টাইটেনকে নাউন করলে হবে টাইটেনিং। কি হবে এটা?
tightening, T-I-G-H-T-E-N-I-N-G, tightening. টাইটেনিং। কেন এটাকে আমরা এরকম করলাম? কারণ এটাকে আমরা কি বানাবো? বার বানাইছি এই কারণে, শক্ত করা কাজটা হলো শক্ত করা, টাইটেন মানে মজবুত করা বা শক্ত করা। তো যেহেতু নাউন করতে হবে, সেহেতু এই টাইটেন বার্বের সাথে কি করে এটাকে জিরান বানাতে হবে। জিরান বানালে এটা নাউন হয়ে যাবে। টাইটেনিং মানে মজবুতকরণ বা শক্তকরণ বা দৃঢ়করণ। দা বন্ডিং মানে বন্ধন। কিসের বন্ধন? অফ ফ্রেন্ড, মাই ডিয়ার স্টুডেন্ট, among the students, ছাত্রদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে মজবুত করুন। এ ফ্রেন্ড এটা নাউন, এখানে হবেও নাউন, বিকজ এটার আগে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে শব্দটা নাউন হবে। তো ফ্রেন্ডকে এটা এমন নাউন হবে, একটা গুণবাচক নাউন হবে। এটা আছে এখন ব্যক্তিবাচক, এটাকে গুণবাচক, এটা কনসেপ্ট বুঝাবে, একটা গুণের নাম হবে। তো গুণের নাম করলে ওটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা ছোঁয়া যায় না। তো ফ্রেন্ডকে অ্যাবস্ট্রাক্ট নাউন করলে কি হবে? ফ্রেন্ডশিপ। তাহলে the total basis is the true aim of education is the harmonious development of body, mind and soul, but merely bookish knowledge, শুধুমাত্র পুঁথিগত জ্ঞান, is insufficient in this regard, এই ক্ষেত্রে। without co-curricular activities, সহশিক্ষা কার্যক্রম ব্যতীত the full blooming, পরিপূর্ণ পুষ্পটন বা পরিপূর্ণ বিকাশ of body, mind and soul is impossible, অসম্ভব। Co-curricular activities include debate, publication of magazine, cultural activities, etc. That teach students modesty, diligence and tightening the bonding of friendship among the students. Dear students, I hope you have understood and you have enjoyed the class. But I would like to request you to practice. If you do not practice, you will not be able to keep different things in mind. You know, English is not a subject like math, physics, chemistry. It's a language. That's why it is called skill-based subject. Skill, if you want to achieve the language skill, you have to practice more and more. All the skill, listening skill, speaking skill, reading skill, writing skill, all these skills will be developed in you if you practice again and again. Okay, dear student, I would like to thank you all for joining the class. Now I would like to say you goodbye. Thank you everybody. Assalamu alaikum. See you in the next class. Till then, Allah Hafiz.